আজ আমরা Adobe Illustrator এর বেসিক অবজেক্টের ব্যবহারগুলি দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা Illustrator সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। Adobe Illustrator-এ দুইটি টুল গ্রুপে মোট 6টি বেসিক শেপ টুল রয়েছে। এগুলো কোনগুলো? এগুলো হলো এই যে এখানে দেখুন আপনারা রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লায়ার টুল এবং প্রত্যেকটাতে দেখুন যদি আমরা কিবোর্ড থেকে যদি প্রেস করি তাহলে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট হবে। এগুলো আমরা সংক্ষেপে এগুলো কমান্ড হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের এই রেক্ট্যাঙ্গেল তৈরি করার জন্য প্রথমে রেক্ট্যাঙ্গেল রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিতে হবে। দেন মাউস পয়েন্টার ধরে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের একটি রেক্ট্যাঙ্গেল টুল ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। আমরা যদি একটি রেক্ট্যাঙ্গেল সমান অনুপাতে যদি ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের সিলেক্ট করে শিফট অল্টার ধরে আমাদের ড্র্যাগ করতে হবে এবং মাউস পয়েন্টার ছেড়ে দিলে সমান অনুপাতে একটি রেক্ট্যাঙ্গেল টুল তৈরি হবে। এবং এখানে দেখুন একটা মজার বিষয়, আমরা যদি এখানে এটা অবস্থায় যদি একটু ক্রাফট করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটা এইটাতে পাবো। দেখুন এখন একদম কোণা হয়ে আছে চার সাইড। আমরা এটাকে একটু ক্রাফট করে দেব এবং ক্রাফট করতে করতে একসময় এটা গোলে পরিণত হবে। কারণ এটাতে গোলে পরিণত সম্পূর্ণ হলো না, কারণ এটা আমাদের সমান অনুপাতে সেটা বড় নয়। এই সাইডটাতে বেশি আছে, এই সাইডটাতে কম আছে, এই সাইডটাতে আমাদের বেশি আছে। সো এটা দেখুন আমরা যে সমান অনুপাতে যদি এটা একটা করতে চাই, দেখুন এটা সম্পূর্ণভাবে সমানভাবে হয়েছে। এটা ছিল আমাদের রেক্ট্যাঙ্গেল টুল কি করে আমরা ক্রিয়েট করতে পারি। এরপর আমরা দেখব রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল কি করে ক্রিয়েট করতে হয়। সো একইভাবে যেভাবে আমরা রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করেছি ঠিক রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলও তাই। দেখুন আমি মাউস পয়েন্টার ধরে ড্র্যাগ করছি এবং ছেড়ে দিলাম। তো দেখবেন এখানে একটা রাউন্ড শেপ হয়ে আছে। দেখুন আমরা যদি এই রাউন্ডটাকে আরও বাড়াতে চাই সেক্ষেত্রে যে আমি রেক্ট্যাঙ্গেল টুলের সময় দেখালাম এইভাবে রাউন্ডেড আরও তৈরি করা যাবে। এটা ছিল আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল কি করে ক্রিয়েট করতে হয়। এরপর আমরা দেখব কি করে একটা ইলিপস টুল তৈরি করা যায়। সো এখানে দেখুন আমি ইলিপস টুলটা সিলেক্ট করেছি এবং এখান থেকে ড্র্যাগ করে আমি মাউস পয়েন্টারটা ছেড়ে দিলাম। দেখুন আমাদের একটা ইলিপস টুল তৈরি হয়েছে, কিন্তু এটা আমাদের সমান অনুপাতে কিন্তু এটা আমাদের তৈরি হয়নি। দেখুন এই সাইডটাতে বেশি, এখানে হাইট বেশি আছে, এখানে ওয়েটটা কম আছে। ঠিক একইভাবে আমরা সিলেক্ট করা অবস্থায় শিফট অল্টার ধরে আমরা ড্র্যাগ করব এবং দেখুন ছেড়ে দিলাম। তখন কিন্তু আমাদের সমানভাবে একটি ইলিপস টুল তৈরি হয়েছে। এখন আমরা যে টুলটি দেখব তা হচ্ছে পলিগন টুল।
এটা হচ্ছে আমাদের পলিগন টুল। সেখান থেকে আমরা ড্র্যাগ করছি, শিফট ধরে ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম। এখন দেখুন আমাদের একটি ইলিপস টুল তৈরি হয়েছে। আমরা যখন শিফট বাদে কাজ করব তখন দেখবেন যে এখানে এইভাবে ছেড়ে দিলে একটা কোনো সাইজে আসলে নেই। তো আমরা এভাবে না করে আমরা নির্দিষ্ট একটা সাইজে আনার জন্য শিফট অল্টার ধরে যখন কাজ করব তখন একটা সমান অনুপাতে রেশিওটা আসবে। এখন যদি মনে করি যে আমরা এটাকে একটু রাউন্ডেড করব, সো সেই ক্ষেত্রে আমাদের এটাতে যখন নেই তখন আমাদের এখানে একটা টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুল। আমি এইগুলো টুলেও আমি কাজগুলো দেখাবো। সো এখান থেকে আমরা চাইলে সেটা একটু রাউন্ড করে দিতে পারি। দেখুন একটা সুন্দর একটা শেপে পরিণত হয়েছে। তো এটা আমাদের ছিল পলিগন টুল। এরপর দেখব আমরা স্টার টুলের ব্যবহার, কি করে স্টার তৈরি করতে হয়। সেম একইভাবে আমাদের স্টার টুলটাকে সিলেক্ট করে শিফট অল্টার ধরে এখানে আমার কিছু তৈরি করা ছিল, এই যে এটা হচ্ছে স্টার টুল। আমি এখন দেখাচ্ছি যে আগের অবস্থায় কি করেছিল। এটা হচ্ছে মজার একটি বিষয়। আমরা শিফট অল্টার ধরে যখন একটা স্টার ক্রিয়েট করলাম এবং মাউস পয়েন্টার না ছেড়ে দিয়ে আপ বাটনে যখন আমরা আপে চাপ দিচ্ছি তখন দেখবেন যে স্টারের আরও পাতা তৈরি হচ্ছে, এবং যখন আমরা ডাউনে দিচ্ছি তখন দেখুন কমতে থাকতেছে। এটা দিয়ে আপ এবং ডাউনের মাধ্যমে পাতা বাড়ানো পাতা কমানো এটা যায়। আমরা দেখলাম কি করে স্টার তৈরি করতে হয়। এগুলো বেসিক টুল। এগুলো যখন ডিজাইন করব তখন করতে করতে এগুলো আমাদের আরও ধারণা, আরও স্কিলটা হার্ড হয়ে যাবে। এটা ছিল আমাদের সবগুলো বেসিক টুল, বেসিক অবজেক্ট, যে শেপগুলো আমরা যে শেপগুলো নিয়ে সচরাচর ডিজাইনগুলো করা হয় আমরা এখান থেকে এগুলো নিয়েই কাজ করি। এখন যে বিষয়টি দেখব আমরা, এটা হচ্ছে ফিল এবং স্ট্রোক। এটা আমাদের ফিল কালার। এখানে যখন আমরা একটা শেপকে যখন আমরা ফিলে কোনো কালার দিলাম, এখানে ইচ্ছা মতো কালার দেওয়া যায় এবং আপনারা কালার ইচ্ছা করলে তৈরি করতে পারবেন। এটা আমাদের ছিল স্ট্রোক, এটা আমাদের ছিল, আমরা দেখলাম একটি রেক্ট্যাঙ্গেল টুলে যেটা হচ্ছে ফিলে রয়েছে, এবং একইভাবে এটাকে আমরা দেখব কি করে স্ট্রোকে করতে হয়। তো এই পাশেরটা এটা ছিল ফিল কালার আর এটা হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোকে যখন রাখবো তখন আমরা এটাকে নান করে দিয়ে আমরা তখন এটাকে কালার দিতে পারবো। দেখুন আমি এর পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি, এখান থেকেও বাড়ানো যায়, প্লাস এখান থেকে চাইলে একবারে সিলেক্ট করে দেওয়া যায়। এটা আমাদের স্ট্রোক আর এটা ছিল পাথ। এখন আমরা কালার মুড সম্পর্কে জানব। আপনারা লক্ষ্য করুন আমি এখানে একটা শীট তৈরি করে রেখেছি, বেসিক অবজেক্ট তৈরি করা। এটা আপনারা চাইলে একটু দেখবেন, এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি।
আমরা কালার মোড সম্পর্কে দেখব। জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি এবং দেখুন আমি টাইপ সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখুন কিছু ফন্ট আসলে এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে অন্য ফন্ট ছিল। কালার মোড 4 ধরনের। আপনারা দেখুন কালার মোড অ্যাডোবি ইলাস্ট্রেটরে 4 ধরনের কালার মোড রয়েছে। এর মধ্যে গ্রে স্কেল, সিএমওয়াইকে, সাইন, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাকের সমন্বয়ে সিএমওয়াইকে আমরা সংক্ষেপে বলি। আরজিবি, রেড, গ্রিন, ব্লু, এইচএসবি, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, ওয়েব শেপ, আরজিবি, রেড, গ্রিন, ব্লু। তো আমরা আজকে যে বিষয়গুলি দেখলাম আশা করি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সটে আমি এই টুলগুলো নিয়ে আরও কথা বলবো এবং কাজগুলো দেখাবো। ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গেই থাকবেন।